স্টুডেন্টস হোপ ইয়ার ওয়েল বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ লার্নার্স, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। স্পোকেন ইংলিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারা। আপনি কিভাবে বিভিন্ন বিষয়ে অনেক বেশি কোশ্চেন করতে পারেন এবং সেগুলোর অ্যান্সার করতে পারেন, সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব। মূলত দুইভাবে কোশ্চেন করা যায়, একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহার করে। এই দুই ভাবের মধ্যে আজকে আমি মেইনলি ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করে কিভাবে আপনি কোশ্চেন করবেন এবং এই ডাব্লিউএইচ কোশ্চেন জাস্ট একটা ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করে আপনি কিভাবে শত শত কোশ্চেন করতে পারেন, পাশাপাশি সেগুলোর অ্যান্সার করতে পারেন, সেই সম্পর্কে আমি আলোচনা করব। ডিয়ার লার্নার্স, একটু আপনি খেয়াল করুন, আমরা সাধারণত ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে যে 6টা জানি, তার মধ্যে হোয়াট দিয়ে আমি আজকে শুরু করব। হোয়াট দিয়ে আমরা খুব বেশি সচরাচর যে প্রশ্নটা করে থাকি সেটা হচ্ছে, আমি এখানে একটা দিয়েছি, যে প্রশ্নটা দিয়েছি নাম্বার 11-এ, যে হোয়াট ইজ ইউর নেম। এই প্রশ্নটা ছাড়া আমার মনে হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে বা হোয়াট দিয়ে আর তেমন কোনো প্রশ্ন করতে পারি না। তো আমি এই জন্য এখানে অন্তত দেখুন 18 থেকে 20টা ডাব্লিউএইচ কোশ্চেনের এই হোয়াট দিয়ে ব্যবহার করেছি, এবং আপনি যদি এই 18 বা 20টা হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারেন এবং সেগুলোর অ্যান্সার করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশ অনেক বেশি এনরিচড হয়ে যাবে। এজন্য আপনাকে যা করতে হবে, ডিয়ার লার্নার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা আমি লিখেছি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। যদিও আমাদের উচিত ছিল যে আমি বললাম যে হোয়াট ইজ ইউর নেম, এটা দিয়ে শুরু করে, কিন্তু এটা তো সচরাচর সবাই জানে। দ্যাটস ওয়াই আমি এটা না করে আমি শুরু করেছি অন্য কিছু একটা দিয়ে। তো শুরুতে আমি যেটা দিয়েছি সেটা কি, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা মানে কি? এটার মানে হচ্ছে তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তাহলে এখানে আমি প্রশ্ন করছি তুমি কি চাও। এখন আপনি যদি এটার অ্যান্সার করতে চান তাহলে কিভাবে করবেন? তাহলে আমরা কি বলতে পারি, আই ওয়ান্ট এ বুক অথবা আই ওয়ান্ট এ পেন। আমি একটা বই চাই অথবা আমি একটা কলম চাই। ভালো করে খেয়াল করুন, যখন আমাকে প্রশ্ন করা হলো, ভালো করে খেয়াল করুন, যখন আমাকে প্রশ্ন করা হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, সেক্ষেত্রে আমি যে কোনো কিছুই বলতে পারি। তাহলে এখানে আমি অ্যান্সারের ক্ষেত্রে আমি বললাম যে আই ওয়ান্ট এ বুক অথবা আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম অথবা আমি একটি বই চাই। এবার আপনি এখানে ইউ দেওয়া ছিল, এখানে আমরা যদি অন্য কিছু দিই তাহলে কি হবে, হোয়াট ডু দে ওয়ান্ট, তারা কি চাই। আমরা যদি এখানে ইউ এর জায়গাতে দে দিই তাহলে কি বলতে হবে, হোয়াট ডু দে ওয়ান্ট, তারা কি চাই। সেক্ষেত্রে আমরা দিতে পারি যে এই আই এর জায়গাতে তখন আমাদেরকে দিতে হবে দে ওয়ান্ট এ বুক অর এ পেন। দে ওয়ান্ট এ বুক অথবা এ পেন, তারা একটা বই অথবা একটা কলম চাই। এইভাবে কিন্তু আপনি বললাম যে এই একটা দিয়ে কিন্তু আরো বেশি প্রশ্ন করতে পারেন। আমি যদিও এখানে 18-20টা দিয়েছি, কিন্তু এই 18-20টা দিয়ে আপনি 100টা প্রশ্ন করতে পারবেন এবং 100 রকমের অ্যান্সারও দিতে পারবেন আশা করি। এরপরে নেক্সট যেটা আছে 2 নম্বরে আমি দিয়েছি হোয়াট ব্রিং ইউ হেয়ার। হোয়াট ব্রিং ইউ হেয়ার, প্রশ্নটা ভালোভাবে খেয়াল করুন, এটা আসলে একটু ক্রিটিক্যাল প্রশ্ন। হোয়াট ব্রিং ইউ হেয়ার, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে তুমি এখানে কেন। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে তুমি এখানে কেন, অর্থাৎ তুমি এখানে কেন এসেছো, তুমি এখানে কষ্ট করে কেন এসেছো। সেক্ষেত্রে অ্যান্সারটা কি হতে হবে, সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা দিয়েছি টু মিট উইথ মাই সান। টু মিট উইথ মাই সান, আমি আমার সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য এখানে কষ্ট করে এসেছি। তাহলে আপনাকে মানেটা কিন্তু বুঝতে হবে যে এই সেন্টেন্স যেটা দেওয়া আছে বা প্রশ্ন যেটা করা আছে সেটা আসলে কি বলতেছে। তাহলে আমরা কি বলবো যে হোয়াট ব্রিং ইউ হেয়ার, এখানে তুমি কেন এসেছো, কষ্ট করে এখানে কেন এসেছো। সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, টু মিট উইথ মাই সান, আমার পুত্রের সাথে বা আমার সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য আমি কষ্ট করে এখানে এসেছি। নেক্সট নাম্বার 3-তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। এটা সচরাচর সবাই জানে, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, সচরাচর আমরা জানি এটা। এই প্রশ্নটা এটা এতটা হার্ড না, সো এটা সবাই জানে। তাহলে এটা কি হলো, আই রিড ইন ক্লাস 7, আই রিড ইন ক্লাস 8, আই রিড ইন ক্লাস 10। আমি যেটা সেটাতে একটা বলে দিলেই হলো যে আই রিড ইন ক্লাস 7। আমি এখানে যেমন দিয়েছি আই রিড ইন ক্লাস 7, আপনি যে কোনো কিছুই দিতে পারেন। দেন নাম্বার 4 হোয়াটস রং উইথ ইউ, এটাও একটু ক্রিটিক্যাল, ভালো করে খেয়াল করুন। হোয়াটস রং উইথ ইউ, তোমার সমস্যা কি, তোমার কি হয়েছে। বলছিলাম হোয়াটস রং উইথ ইউ, তোমার কি হয়েছে বা তোমার সমস্যা কি। তাহলে এটার অ্যান্সারটা আমরা কি করে করতে হবে, এখানে দেখুন অ্যান্সারটা আপনি এভাবে করতে পারেন, আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন। আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন, আমার সমস্যা বলতে আমার মোবাইল ফোনটা হারিয়ে গেছে বা আমি হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন, আমি আমার মোবাইল ফোনটা হারিয়ে ফেলেছি। নেক্সট নাম্বার 5 হোয়াট ইজ ইউর বিজনেস হিয়ার। হোয়াট ইজ ইউর বিজনেস হিয়ার, তোমার এখানে কিসের কাজ বা তুমি এখানে কি কাজ করো অথবা তুমি এখানে কি বিজনেস করো। তোমার এখানে কি কাজ, তুমি কি কাজ করো বা তুমি এখানে কিসের ব্যবসা করো বা বিজনেস করো। এই যে কোনো ভাবে কিন্তু আপনি এটা বলতে পারেন। সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে আই হ্যাভ এ ক্লদিং শপ হিয়ার। কি বলছিলাম যে এখানে যখন আমরা বললাম যে হোয়াট ইজ ইউর বিজনেস হিয়ার, তোমার এখানে কি কাজ, সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা কি করে করতে পারি,
আই হ্যাভ এ ক্লদিং শপ হেয়ার, এখানে আমার একটা কাপড়ের দোকান আছে বা কাপড়ের ব্যবসা আছে, বিজনেস আছে, আমি অ্যান্সারটা করতে পারি। এরপরে নাম্বার 6, হোয়াট অ্যাবাউট ইউর ফাদার। হোয়াট অ্যাবাউট ইউর ফাদার মানে কি, তোমার বাবা কি করেন, এটা কিন্তু অন্যভাবে বলা যায়, এদিকে দেওয়া আছে, আমরা ওটা পরেও দেখবো, আগেও দেখে নিই যে হোয়াট অ্যাবাউট ইউর ফাদার মানে তোমার বাবা কি করেন। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেবো, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, এটা আমরা দিতে পারি। আবার এখানে আরো ভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি, যে এখানে টিচার দিতে পারি, হ্যাঁ, বিজনেসম্যান দিতে পারি, ডক্টর দিতে পারি, ইঞ্জিনিয়ার দিতে পারি, যেটা হয় সেটা কিন্তু আমরা চাইলে এখানে দিতে পারি। মেইনলি এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এখানে পেশা কি, কি কাজ করে সেটা আমাদেরকে দিতে হবে। এখানে যেমন বিজনেসম্যান দেওয়া আছে, আপনি চাইলে আমি যেগুলো বললাম সেগুলো যে কোনো একটি দিতে পারেন। নাম্বার 7 যেটা আছে, হোয়াট অ্যাবাউট ইউর মাদার, তোর মা কি করে, অর্থাৎ মায়ের এখানে কাজটাকে বা পেশাটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, অর্থাৎ কি বোঝাচ্ছে যে আমার মা হয় একজন গৃহিণী। এভাবে কিন্তু আপনি চাইলে পারে অ্যান্সারটা করতে পারেন। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াট দিয়ে আরো একটা আমরা কোশ্চেন করবো, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো বা কি করো। তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলতে পারবেন, আই এম ওয়াচিং টেলিভিশন, আমি টেলিভিশন দেখছি, অথবা এমন হতে পারে আই এম সিঙ্গিং এর সঙ্গে আমি একটি গান গাইতেছি, হ্যাঁ, এভাবে আপনি চাইলে বলতে পারেন। আপনি যেটা বলবেন নাম্বার 9, হোয়াট হ্যাজ শি মেড, হোয়াট হ্যাজ শি মেড, এটাতে কি বোঝাচ্ছে, এটাতে বোঝাচ্ছে সে কি তৈরি করেছে। হোয়াট হ্যাজ শি মেড মানে কি, সে কি তৈরি করিয়াছে বা করেছে। সেক্ষেত্রে এখানে আমরা অ্যান্সারটা দিয়েছি যে শি হ্যাজ মেড এ বিল্ডিং, শি হ্যাজ মেড এ বিল্ডিং, সে একটা দালান তৈরি করেছে। আপনি অন্য কিছু চাইলেও দিতে পারতেন, বাট এখানে আমরা দিয়েছি শি হ্যাজ মেড এ বিল্ডিং, সে একটা দালান তৈরি করেছে। এইভাবে আপনি এই যে 9টা আমরা দিলাম, এটার অ্যান্সারগুলো করতে পারেন, কোশ্চেনগুলো করতে পারেন। পাশাপাশি এখান থেকে আপনি আরো চাইলে একইভাবে আরো প্রশ্ন করতে পারেন, অ্যান্সারও করতে পারেন। এবার আমরা একটু এই সাইডে আসি, দেখি এখানে কি বলছে। প্রথমে নাম্বার 10 যেটা দেওয়া আছে, হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ লাইক মানে কি, মানে কি তুমি কি পছন্দ করো, তুমি কি করতে পছন্দ করো। হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করে, কি করতে পছন্দ করো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে আই লাইক টু প্লে ফুটবল, আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি, অথবা আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। এভাবে আপনি অ্যান্সারটা দিতে পারেন। আবার দেখুন এখান থেকে আমরা কিন্তু আরো কোশ্চেন তৈরি করতে পারি, যেমন হোয়াট ডু ইউ লাইক দেওয়া আছে, যদি এখানে আমরা অন্য কিছু দিই যে হোয়াট ডাজ রহিম লাইক, রহিম কি পছন্দ করে, তখন আমরা এখানে দেবো রহিম লাইকস টু প্লে ফুটবল, রহিম ফুটবল খেলতে পছন্দ করে। আপনি চাইলে এখন এইভাবে অন্য যে কোনো সাবজেক্ট এখানে ইউজ করতে পারেন, হোয়াট ডু দে লাইক, তারা কি পছন্দ করে, সেক্ষেত্রে আপনি তখন দিবেন দে লাইক টু প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পছন্দ করে। এভাবে আপনি, আমি বারবারই বলি যে একটা সেন্টেন্সকে, একটা ওয়ার্ডকে কিভাবে আপনি আরো শতভাবে ইউজ করতে পারেন, এটার উপরে ডিপেন্ড করতেছে আপনার ক্রিয়েটিভিটি, এবং এটার উপরে ডিপেন্ড করতেছে আপনার স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশ, এভরিথিং। আপনার যেটা আমি বললাম একটু আগেই, শুরুর দিকে সচরাচর আমরা যেটা জানি সবাই, যে হোয়াট ইজ ইউর নেম, এটা তো একবারে সিম্পল একটা কোশ্চেন, যে তোমার নাম কি, এটা দিয়েই আমরা সাধারণত করি, যে হোয়াটের ক্ষেত্রে আমরা এটাই জানি, অন্যগুলো কিন্তু খুব আমরা কমই জানি। তাহলে এখানে কি হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, সেক্ষেত্রে আমরা বলতে পারি মাই নেম ইজ আলী, আমার নাম হয় আলী। আবার এটা অন্যভাবে বলা যায়। নাম্বার 12 যেটা দেওয়া আছে, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, একটু খেয়াল করুন এখানে কিন্তু একটা অ্যাপোস্ট্রোফ এস দেওয়া আছে, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম। অ্যাপোস্ট্রোফটাকে দেওয়ার কারণ কি, সেখানে তোমার বাবার নাম কি, এই যে বাবার রস তেছে, এজন্য এখানে আমরা অ্যাপোস্ট্রোফটা দিয়েছি, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা করতে পারি মাই ফাদার্স নেম ইজ আব্দুল করিম, মাই ফাদার্স নেম ইজ আব্দুল করিম। আপনি আপনারটা বলে দিলেন। এভাবে আপনাকে প্রশ্ন করতে হবে এবং অ্যান্সার করা শিখতে হবে, তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশ ইজি হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো যে নাম্বার 13 কি দেওয়া আছে, হোয়াট ইজ হি টিচিং ইউ, হোয়াট ইজ হি টিচিং ইউ, তিনি তোমাকে কি শিক্ষা দেন বা কি শিক্ষা দিচ্ছেন, তিনি তোমাকে কি শিক্ষা দিচ্ছেন। তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারি, হি ইজ টিচিং মি ইংলিশ, হি ইজ টিচিং মি ইংলিশ, তিনি আমাদেরকে বা আমাকে, হ্যাঁ তিনি আমাকে ইংরেজি শিক্ষা দিচ্ছেন। তাহলে এইভাবে আপনি এইভাবে প্রশ্ন করবেন। নেক্সট যেটা আছে আমরা দেখুন নাম্বার 14, হোয়াট হ্যাজ হি ডান, হোয়াট হ্যাজ হি ডান, এটার মানে কি, এটার মানে হচ্ছে সে কি করেছে, কি করেছে মানে কি কাজ করেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কাজটি সম্পূর্ণ করিয়াছে। ভালো করে খেয়াল করুন, আমরা এখানে কিন্তু হ্যাজ ডান দিয়েছি, দেখুন হোয়াট হ্যাজ হি ডান, এটা কেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে আছে তাই। একইভাবে কিন্তু আমরা হ্যাজ কমপ্লিটেড দিয়েছি, অর্থাৎ এখানে ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ, এখানে হ্যাজ এবং এখানে মূল ভার্বের পিপি ফর্ম। এইটা আমরা যখন কোনো একটা প্রশ্ন করব
সেই প্রশ্নটা যে ফর্মে থাকবে অ্যান্সার করার সময় আমরা ট্রাই করব সেই একই ফর্মে অ্যান্সারটা করা। এটা হচ্ছে সবচেয়ে জরুরি ব্যাপার। নেক্সট যেটা আমরা শিখব, হোয়াট ডাজ হি লাইকস, হোয়াট ডাজ হি লাইকস, সে কি পছন্দ করে। সেক্ষেত্রে আপনি আপনার অ্যান্সারটা কি বলতে পারেন, হি লাইকস টু রিড নভেল, হি লাইকস টু রিড নভেল, সে উপন্যাস পড়তে পছন্দ করে। এখন এই প্রশ্নটার জায়গাতে আপনি আরো চেঞ্জ করে দিতে পারেন। যদি আমি এটা যদি রহিমের কথা আসে, যদি হোয়াট ডাজ রহিম লাইক, রহিম কি পছন্দ করে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে রহিম লাইকস টু রিড নভেল। নেক্সট আমরা নাম্বার 15 যেটা আছে সেটা দেখবো একটু, হোয়াট ডিড জুনাইদ ডু, জুনাইদ কি করে। সেক্ষেত্রে আমরা কি করব, জুনাইদ কি করে মানে কি জুনাইদের কাজটাকে বোঝাচ্ছে, পেশাটাকে বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, জুনাইদ ইজ এ স্টুডেন্ট, অথবা আমরা ইজ না দিয়ে এখানে ওয়াজ দিলে আরো বেশি ভালো দেখাই, যেহেতু জুনাইদ ওয়াজ এ স্টুডেন্ট, কারণ কি এখানে ডিড আছে, সেক্ষেত্রে আমরা ওয়াজটাই দিলাম, জুনাইদ ওয়াজ এ স্টুডেন্ট, জুনাইদ হয় একজন ছাত্র, জুনাইদ একজন ছাত্র ছিল, অ্যাকচুয়ালি মাইট হবে জুনাইদ একজন ছাত্র ছিল। একইভাবে নাম্বার 16 যেটা দেওয়া আছে, হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করেন। সেক্ষেত্রে আমরা দিলাম মাই ফাদার ইজ এ টিচার, আর বাবা হয় একজন শিক্ষক। নেক্সট আমরা দেখবো নাম্বার 17, হোয়াট ডাজ দ্য পিকচার লুক, হোয়াট ডাজ দ্য পিকচার লুক, ছবিটি কেমন দেখায়, অর্থাৎ মানিটা বলছে ছবিটি দেখতে কেমন। সেক্ষেত্রে আমরা কি বলবো, দ্য পিকচার ইজ নাইস, দ্য পিকচার ইজ নাইস, ছবিটি দেখতে খুবই সুন্দর, অর্থাৎ ছবিটি দেখতে সুন্দর, খুব না বললে হবে, ছবিটি দেখতে সুন্দর। অ্যান্ড লাস্ট যেটা দেওয়া আছে দেখুন, হোয়াট ডাজ দ্য লেডি লুক, হোয়াট ডাজ দ্য লেডি লুক, মহিলাটি কেমন দেখায় বা মহিলাটি দেখতে কেমন। সেক্ষেত্রে অ্যান্সারটা হলো দ্য লেডি ইজ বিউটিফুল, মহিলাটি হয় খুবই সুন্দর বা সুন্দর। এই যে আমরা দেখুন জাস্ট এখানে 18টা থেকে 18টা কোশ্চেন আমরা করেছি, 18টা অ্যান্সার করেছি, বাট এই 18টা কোশ্চেন 18টা অ্যান্সার দিয়ে আমরা কয়েক শত কয়েক হাজার কোশ্চেন এবং অ্যান্সার করতে পারি। আমি সবসময় আপনাদেরকে চাইবো যে আপনি প্র্যাকটিস করবেন, আপনি শুধু দেখলেই হবে না, এটা দেখার সাথে সাথে ওই একই সেন্টেন্স দিয়ে আরো অনেকভাবে আপনি প্র্যাকটিস করবেন, আরো অনেক বেশি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন, তাহলেই আমার যে কষ্ট সেই কষ্টটা সফল হবে। ডিয়ার লার্নার্স, যদি এই ভিডিওটি আপনার এতটুকু কাজে লেগে থাকে, দয়া করে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।